शिवामृतं शिवाय शिवाय नित्याय हेतवे निवेदाय चत्मानन्तं शिवाय शिवाय। কি করছো? সন্ধ্যা পুজো দিচ্ছি। দেখা যাক। কি করছো গাছের মধ্যে? দাঁড়া, মনসা গাছে কি করছো? মনসা গাছে পুজো দেবো, ধূপ দেবো। বাবু গোবর একটা রান্না পুজো করবে? গ্যাসকে কেন পুজো করতে হয়? ব্রহ্মা বিষ্ণু মহেশের মধ্যে ব্রহ্মা পুজো করতে হয়। রান্না পুজো হচ্ছে এদেশীয়দের মধ্যে অরন্ধন। ধোয়া কাপড়গুলোকে সরাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মৌসুমি। তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের ব্লগ দিতে চলেছি রান্না পুজো এবং বিশ্বকর্মা পুজোর। তো তোমরা সবাই জানোই হয়তো এতদিনে যে আমি বাঙাল বাড়ির মেয়ে এবং আমার হাজব্যান্ড ঘটি বাড়ির পুত্র। তো সেখানে আমাদের শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমার বাপের বাড়ির নিয়মে মনসা পুজো করি, আর কালকে হচ্ছে আমার শ্বশুর বাড়ির নিয়মে মনসা পুজো এবং বিশ্বকর্মা পুজো। তো রান্না পুজোর দিন তো অরন্ধন। তো আজকে রান্নাবান্না করে রাখবো, পান্তা ভাত, সব আত্মীয় স্বজনরা আসবে, খাবে দাবে, শ্বশুরমশাই আরও সব নাতি পুতি সবাই। তো অফিসেও পুজো রয়েছে। তো এখন করব অনেক রকম ভাজা, নারকেলের চাই, নারকেল দিয়ে মুগ ডাল, সব কিছু করবো, মাছ টাছ। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সন্ধ্যেবাতি দিয়ে এবার এই পুজো গ্যাসটাকে পুজো করে নিয়ে, আমার তো আর উনার নেই, তো মনসা গাছকে গ্যাসকে পুজো করে নিয়ে আমি রান্নাবার বসাবো। এবার নারকেলের চাইটাকে বানাবো, তবে নারকেল দিয়ে মুগের ডালটা করবো, অল্প করেই বানাবো। আখের গুড়, নাড়ুর মধ্যে তো এটা রান্না করতে হবে। এটাকে মাখিয়ে বসিয়ে দেবো, চড়াটা তৈরি হয়ে যাবে।
পুজো পুজো ভাইব চলে এসছে। মাছগুলো ধুইনি বাবা, বলতো আমরা ইলিশ মাছ খাবো না, এটুকুই করি বাবা দাদু সবার জন্য। আর কাতলা মাছটা খাবার বাদ বাকি ইলিশ তুলে রেখেছে, অন্যদিন করবো। হ্যাঁ ইলিশ মাছ খেতে চাই না, পান্তা দিয়ে আমি ইলিশ খেতে পারি না, ভালো লাগে না আমার দিকে। আমরা খাই না, ভাজা দিয়ে খাই। হচ্ছে এখানে কি কি বানাচ্ছ? ইলিশ মাছ আর কাতলা মাছ? কাতলা মাছের ঝাল, ইলিশ মাছের পাতুরি, জিরে বাটা আদা বাটা দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছে, বেরিয়ে বার কর। এবার কি বানাবে? ভাজা 5 রকম। তুই জিরে ভেজে নারকেল ভাজা হচ্ছে, ছোট্ট একটা বাটি। নারকেল ভাজাটা হয়ে এসছে প্রায়, ভাতও হয়ে এসছে, এবার নামাবো। কাঁচকলা ভাজা হচ্ছে এবার, আমাদের বাগানের কাঁচকলা। মুগের ডালটা ভেজে নিচ্ছে এখন, নারকেল কোড়া দিয়ে মুগের ডাল করবো কাজু কিশমিশ দিয়ে। আমি ভিন্ডিটা ভেজে নেব। কুমড়ো ভাজা হচ্ছে এখন, এরকম ভাজা হয়ে গেল। ডালটাও সেদ্ধ হয়ে এসছে মুগের। আমার ডালটা ঘনভাবে একদম সেদ্ধ করে নিয়েছি কাজু কিশমিশ দিয়ে। এরপরে মশলা আর নারকেল ভেজে সব দিয়ে ভালো করে আরও ঘিয়ে দিয়ে ভালো করে বানাবো। এই নারকেলটা ভেজে নিচ্ছি, ডালটা ঢেলে দেবো। ঘিটা দিয়ে দিলে আমার গরম মশলা দেবো। সানরাইজের ফ্রাই গরম মশলা কমপ্লিট। এটা একটু ডালটা একটু না মাখা মাখা হয়, এটা ঝোল ঝোল হয় না। যদি পান্তা ভাতের খেতে খাওয়া হয় দারুণ টেস্ট হয় এটা। ঝোলটা আরেকবার দিলাম, বটল তো অনেক দুবারে ভাজতে হলো। ডালটা অলমোস্ট ফিনিশ, এবার নামাবো আর একটু ফুটিয়ে নিয়ে। আর কি আছে দেখ, এটা হচ্ছে তোর কাঁচা ইলিশ মশলার সাথে বসানো, জিরে বাটা দিয়ে পাতুরি, শুকনো লঙ্কা বাটা দিয়ে। এটা এরকম করে করতে হয়? কাতলা মাছ কেন ভাজছো? এটা মানে ঝাল হবে। হয়ে গেছে পাতুরিটা। এখানে হচ্ছে তোমার ঝাল বানাচ্ছি কাতলা, আর এই হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে। মাছের ঝালটা এখন ফুটছে। এই হচ্ছে মাছের ঝাল। এই যা পুত্র উঠে গেছে, তো এখনকার মতো রান্না শেষ। তো কাঁচকলা ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর এখানে আছে কুমড়ো ভাজা, পটল ভাজা, নারকেলের চাই, আর হচ্ছে নারকেল ভাজা, নারকেল কাজু কিশমিশ দিয়ে মুগের ডাল, আর হচ্ছে এখানে ইলিশ মাছের পাতুরি, ছেলে মেয়ের জন্য ইলিশ মাছের কাতলা মাছ ভাজা, এখানে কাতলা মাছের ঝাল, আর এই হচ্ছে এক হাঁড়ি পান্তা। সবাই এখন উঠে পড়েছে। পান্তা ভাত হয়ে গেল। পান্তা ভাত, কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, আচ্ছা আলু ভাজা, পটল ভাজা, নারকেলের চাই বানালাম, নারকেল ভাজা বানালাম, কাতলা মাছের ঝাল বানালাম, ইলিশ মাছের জিরে বাটা দিয়ে পাতুরি বানালাম, আর কাজু কিশমিশ নারকেল কোড়া দিয়ে মুগের ডাল বানালাম ঘন করে, আর ছেলে মেয়ের জন্য ইলিশের কাতলা ভাজা। এত পথ রান্না হয়ে গেল। এখন বসলাম রান্না করে, এখন বাজে ঘড়িতে প্রায় 11টা। এবার ছেলে মেয়েদের খাওয়াবো, কালকে আবার পুজো আছে অফিসে। তো যাই হোক, তোমাদের সাথে কালকে আবার দেখা হবে। তোমাদের সবার পুজোর শপিং হয়ে গেছে? আমার এখনও হয়নি। আমি 2-4টা ব্লাউজ আর কি বানাতে দিয়েছি টেলারে, আর নতুন শাড়ি আমার 2-1টা কেনা ছিল, আর এখনও শপিং হয়নি। এবার বিশ্বকর্মা পুজোর পরে শপিংয়ে যাব।
নাইকা থেকে কিছু পার্সেল অর্ডার করেছি, কেননা ফেস্টিভ সেল চলছে। তো এই ভিড়ের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে মনে হয় না যে কোথাও আমি গিয়ে কেনাকাটা করি। আর যা বর্ষা, পিছনে আমার জামা কাপড় মেলা আছে, কিছু শুকোচ্ছে না, মানে কি অবস্থা, এমন অবস্থা। আর এত গ্যাদারিংয়ের মধ্যে না বাচ্চা নিয়ে আমার সাফোকেশন, আমার একদম যেতে ভালো লাগে না। এই যে সব থেকে বদমাস বাড়ির, সব থেকে বদমাস, ঠিক আছে, সারাদিন জ্বালাতন করবে, সারাদিন বোনকে মারবে, দিদিকে মারবে, 14 বার করে দিদুন ঘরে চলে যাবে নিচে, ঠিক আছে, এত দুষ্টুমি করবে, ঠিক আছে। ঠাকুরদা আসলে তো হাতির পাছপা দেখবে, সবাই আর কি আদরের। আর বকা ঝকা খায়, আমার কাছেই 3টে বহুত বকা খায়। আর বাড়ির সবাই তো মোটামুটি ঠান্ডা, আমি যে একটু রাগি, এই হচ্ছে বিষয়। বেশি আদর দিলে তো আবার বাদর হয়ে যাবে, সেটা তো আর করা যাবে না। এই যে এটা হচ্ছে ভালো, কুচ্চি বুই কুচ্চি বুই কুচ্চি বুই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ বিশ্বকর্মা পুজোর সবাইকে। কালকে তো রান্নাবান্নার পর্ব শেষ, আজকে অরন্ধন। আগের দিন রান্না করে রেখেছি, আজকে খাওয়া দাওয়া হবে। রান্না পুজোতে সবাই বহু রকম পদ রান্না করে, কিন্তু আমার বাড়ির কর্তার যা যা আদেশ হয়েছে আমি সেগুলোই রান্না করেছি। আর বাড়িতে সব আত্মীয় স্বজনরা আসবে, আজকে একটা ভালোই পুজো তো হবেই, সেখানেও সবাই থাকবো, আবার খাওয়া দাওয়াটা বেশ একসাথেই হবে। অনুষ্ঠানের দিনগুলোয় আত্মীয় স্বজনরা এলে বেশ ভালোই লাগে, শ্বশুরবাড়ির লোকজন, আর তাদের প্রতিও তো আমার একটা ডিউটি আছে, তো সেই ডিউটিটা আমি সবার আগেই রাখি। আমার কাছে আমার বাপের বাড়ির লোকও যা, শ্বশুর বাড়ির লোকও তা, সবাইকে আমি সমান চোখে দেখার চেষ্টা করি বা দেখি, কেননা আমার নিজের বাবা মা যেমন আমার কাছে আপন, অন্য একজন মানুষের বাবা মাও আমার কাছে আপন হওয়া উচিত, এটাই আমি মনে করি। তো তারাও আমার কাছে আপন। আর ওই অফিসে এখন পুজো হবে, আমরা যাবো সবাই মিলে রেডি ফেডি হয়ে। আমি সকাল থেকে না খেয়েই আছি, ওখানে পুজো দেব। আর ওই কি বলে, পান্তা ভাত আজকে খুব ভালো লাগে আমার খেতে, তো সব সময় আমি যদিও ভাজা দিয়ে টকটক পান্তা খাই। আর এইবারে তো আমাদের কাছে মানে রান্না পুজো সব রকম তরকারি থাকে, তো তরকারির মধ্যে জল দিয়ে আর খাওয়া হয় না, জল থেকে ভাতটা একটু ছেঁকে তুলে নিয়ে ওর মধ্যে তরকারিগুলো দিয়ে মেখে তারপর ভাজা দিয়ে টকটক পান্তা খাওয়া হয়। পান্তা তো মানে আমার ভীষণ ভীষণ ভীষণই প্রিয়। আর এখন নাইকার পার্সেলগুলো আজকে সকালবেলা চলে এসছে, আমি এখন ওগুলোই খুলতে যাব। আমি প্রথমবার একটু পার্সেল অর্ডার করেছিলাম, কটা দিনই আমার বাদ পড়ে গেছিলো, পরে আবার করে দিয়েছি। আর সবথেকে বড় কথা হচ্ছে ছোটো ছোটো কিছু অর্ডার করেছি, খুব হিউজ কিছু না, কারণ আমার কাছে ছেলে মেয়ে হওয়ার পর থেকে 3 বছর ধরে আমার বেরোই কোথায়, আর আমার নতুন জামা কাপড় কসমেটিক সবই প্রায় তোলা, তো আমি আর কতক্ষণই বা সাজগোজ করি আর কোথায় কোথায় যাই। যখন যেটুকু সময় যাই তখন সেগুলো পড়ি। আর 2-1জনকে আমার কিছু গিফট দেওয়া আছে নায়িকার মধ্যে, ওই কসমেটিক, তো সেগুলো আমি একসাথেই অর্ডার করে দিয়েছি, এখন দেব। পার্সেলটা আবার ওপেন করব, এত কিছু চলে এসছে। প্রথমেই গাদাখানেক লিপস্টিক, সিঁদুর এসব চলে এসছে, বাক্সে আরও আছে। লিপস্টিকগুলো আমার অনেকেরই আছে গিফট দেওয়ার জন্য, আমার নিজের আছে, আলবিরার আছে, আমার জায়ের আছে, আলবিরার ডান্স ক্লাসের ম্যামের আছে, একটা হাইলাইটার কিনেছি, এরকম একটা নেল পলিশ, একটা নিয়েছি হচ্ছে টার্মারিক স্পেশাল ওয়্যাক্স। এই ওয়্যাক্সটা আমার ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আমি না ওই আমার মুখে এতটাই হেয়ার, আমার পুরো বডিতে ভীষণ হেয়ার, তো সবসময় আমার পার্লারে যাওয়া হয় না, তো এগুলো রিমুভ করতে আমার এই ফেশিয়াল ওয়্যাক্সটা অনেক কাজে লাগে। এইটা আর একটা নেল পলিশ, আর এইটা ব্লেন্ডার, তো আর বেশি কিছু কিনে নিই, এইটাই রয়েছে। আর একটা দুটো জিনিস যেটা ওরা হয়তো কাল পরশু পাঠিয়ে দেবে। এই যে সব থেকে আগে ঘুম থেকে ওঠা হচ্ছে ইনি, তারপরে উঠবে পুত্র, সব থেকে দেরিতে যেটা ওঠে সেটা হচ্ছে বড়টা। আর কোনো অকেশন থাকলে তখন তো ডাক্তার তাড়াতাড়ি উঠে যাবে, স্কুল থাকলে কথা নেই, স্কুলে যাবে, স্কুল থাকলে ভীষণ প্রেশার পড়ে যায়, তারপরে সে টিউশন থাকে,
সবাই রেডি হয়ে এখন চলে যাচ্ছি। বাবু পড়েছিল ধুতি পাঞ্জাবি, তার মধ্যে কালি রং ফং লাগিয়েছে, বহুত মার মেরেছি, মাথা গেছে গরম হয়। তো এখন ওর মন খারাপ। ওম জয় সত্যং গুণাতীতং গুণত্রয় সংহিতং লোকনাথং ইন্দ্রবদলং শ্যামং শঙ্খচক্রধরং পদ্মনাভায় হৃষিপতয়ে বহুরূপায় শ্রী বিষ্ণু পদ্মনাভায় হৃষিপতয়ে বহুরূপায় শ্রী মাধব মাধব পাচি মাধব হৃদি স্বরঞ্জে সাধব স্বর্গে কার্যেষু মাধব নম মাধব শ্রী মাধব জয় মাধব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বংশপালং মহাবীরং সুচরিত্র কর্মকারক। দাদুর থেকে থামস আপ একদম কেড়ে আর খেয়ে নিচ্ছে। কি করছিস তুই? দাদু কি দাদু সব থামস আপ খেয়ে নিচ্ছ? আর ছেলেকে যদি বলেছে দাদুর বাড়ি যাবি, হ্যাঁ এক পা খারাপ। না না গোটাটাই খেয়ে নিচ্ছ, দাদুকে দিলে না? দাদুরটা কেড়ে খেয়ে নিয়েছে। হবে না, রক্ত কথা বলে, বলো কোথায় যাবে, নিজের জিনিস সবাই চেনে। হাই দিচ্ছি দাঁড়া, দাদুর কাছে যা, দাদুর কাছে যা। ও মামা চলে এসছে, এখন সবাইকে খেতে দিয়েছি আর পান্তা এখন সবাই খাচ্ছে। আমিও খাবো একটু পরে, ছেলেদের খাওয়া হয়ে যাক তারপর আমি খাবো। ঘুরি 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 বসে বসে গেছি পান্তা খেতে। আজকের পর্ব এখানেই ইতি। আর দারুণ কাটলো, পুজো টুজো হলো, অঞ্জলি ফঞ্জলি দিলাম, উপোস করেছিলাম সকাল থেকে। তারপরে এসে পান্তা খেয়ে পেটে আর জায়গা নেই, পেট পুরো একদম আইডাই করছে। পান্তা ভাত আমার ভীষণ প্রিয়, সেদ্ধ ভাত পান্তা ভাত। তো যাই হোক, তোমরাও অনেকেই আজকে রান্না পুজো করেছো আমি জানি, আবার অনেকে করনি যারা বাঙাল আছো। তো যাই হোক, সব মিলেমিশে বাঙাল ঘটি বাটি সব মিলেমিশে একাকার হয়ে গেছে। মনুষ্যত্ব হচ্ছে পরম ধর্ম।